প্রত্যেকে আমার প্রণম্য ব্যক্তি, আমি প্রত্যেককে প্রণাম জানাই। মঞ্চে নীলাঞ্জন তো আছেই, যদিও সে এখন আমাদের আইটি সেলের স্টেট কমিটির সদস্য, কিন্তু এই কমিউনিটির জন্মগ্রহণের পেছনে ওরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং আপনারা যারা প্রত্যেকে আছেন এবং এখানে প্রত্যেকে আমার আগে বক্তব্য রাখলেন, দাদা সুদূর বর্ণনগর থেকে এসছেন, যদি বর্ণনগরকে সুদূর বলা ঠিক না, কিন্তু দাদা একটা কথা যেটা বললেন ওটা কিন্তু শুধু বললেন না, উনি সত্যি সত্যি সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে উৎসাহিত করেন এবং নিজে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। এবং প্রত্যেকে যারা মঞ্চে আছেন আমি একত্রে প্রণাম জানাই। এবং আপনাদের উদ্দেশ্যে আমি শুধু 2-3টে কথা বলি। প্রথমে মঞ্চে যে নেতৃত্বরা আছেন, যারা জনপ্রতিনিধি, এখানে অনেকেই আছেন, প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়া কর্মীদের পাশে থাকেন। আমি সব প্রোগ্রামে গিয়ে, আমি পার্টির যখন অন্যান্য অনুষ্ঠানেও যাই যেটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনুষ্ঠান নয়, আমি প্রত্যেকটা সিনিয়র নেতৃত্বের কাছে একটাই অনুরোধ করি, দয়া করে যে সোশ্যাল মিডিয়ার কর্মীরা সারা দিন রাত খেটে দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, তাদেরকে শুধু ফেসবুকের কর্মী, টুইটারের কর্মী বলে দূরে সরিয়ে দয়া করে রাখবেন না। এই মানুষগুলোর গুরুত্ব আজকের দিনে কিন্তু একটু অন্যরকম জায়গায়। তার কারণটা হচ্ছে 2019-এ যখন বিজেপি পশ্চিমবঙ্গে হঠাৎ করে 40% ভোট আর 18টা সিট পেয়ে গেল, আমরা সবাই মাথা চুলকাচ্ছিলাম কোথা থেকে হলো। পাড়ায় বিজেপির সংগঠন নেই, বুথে বুথে বিজেপির কোনো নেতা নেই, কিন্তু এক একটা বুথের রেজাল্ট খুলছে বিজেপির 350টা ভোট, 250টা ভোট, 280টা ভোট, 420টা ভোট, কোথা দিয়ে এলো? অথচ বুথে একটাও লোক বসেনি। যে দলটার সংগঠন ছিল না সে লোকটা 40% ভোটে আমাদের নাকের ডগা দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। তার মূলে নিশ্চয়ই অনেক কারণ ছিল, দল পোস্টমর্টম করেছে, অনেক কিছু করেছে, তার ফলাফল 2021, কিন্তু তার মূলে কিন্তু ছিল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াকে বিজেপি যেভাবে কোটি কোটি টাকার বিনিময়ে ব্যবহার করেছিল, এবং আমি একটা কথা সবসময় বলি, আমরা যারা মাঠে ময়দানে যারা রাজনীতি করেন, যারা বুথে বুথে প্রচার করেন, ক্যাম্পেইন করেন, তারা কিন্তু ম্যাক্সিমাম যেতে পারেন একটা লোকের উঠোন পর্যন্ত, তার ভেতরে নয়। কিন্তু এই মোবাইল ফোনটা যেটা আমাদের প্রত্যেকের হাতে আছে, এটা কিন্তু একজন মানুষ তার সঙ্গে বেডরুমে নিয়ে ঘুমাচ্ছে। এই ফোনে যদি বিজেপি ঢুকে থাকে আর আমরা ঢুকে থাকতে না পারি, তাহলে বুথের উঠোন অব্দি গিয়ে কাকিমা ভোটটা দেবেন বলে চলে আসার পরেও কিন্তু এই একটা মেশিন কনভিন্স করে নিচ্ছে মানুষকে। ফলে এইখানে বিজেপি যতটা আছে, এইখানে আমাদেরও ততটাই থাকতে হবে, তার চাইতে বেশি থাকতে হবে। আর এটা থাকতে গেলে শুধু আমরা করলে হবে না, আমাদের নেতৃত্বের সহযোগিতা দরকার, প্রত্যেকটা অঞ্চল স্তরের নেতৃত্বের সহযোগিতা দরকার। সেই জায়গা থেকে 2022-এর ডিসেম্বর, 1 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা জানেন পার্টি প্রথম তার অফিসিয়াল আইটি সেল ঘোষণা করল। এবং আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রথম আইটি সেলের দায়িত্ব পেয়েছিলাম, এবং আমি পার্টির প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো এই প্রথম শুরু করার পরে আমার উপর ভরসা রাখার জন্য। এবং তারপরে আপনারা যদি খেয়াল করেন, শেষ যে নেতাজি ইন্ডোরের মিটিংটা হলো, সেই নেতাজি, রিজুদা এসছে আমাদের মধ্যে, রিজুদাকে অনেক স্বাগত জানাচ্ছি। লাস্ট যে নেতাজি ইন্ডোরের মিটিংটা হলো, সেই নেতাজি ইন্ডোরের মিটিং এ কিন্তু নেত্রী যখন পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশন গুলোর নাম নিচ্ছিলেন, তখন কিন্তু বারংবার করে সোশ্যাল মিডিয়ার আমাদের আইটি সেল, সোশ্যাল মিডিয়া কর্মীদের কথা বারংবার করে বলেছেন। অর্থাৎ নেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়া কর্মীদেরকে ভীষণ গুরুত্ব দেন। এবং আমি আপনাদেরকে এইটুকু কথা নিশ্চিতভাবে বলছি, আমার নেত্রীর সাথে নিয়মিত যে এইটুকু কথা হয়, তার ভিত্তিতে আমি আপনাদের এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া কর্মীদের কিন্তু তার সন্তানের মতো ভালোবাসেন। এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি। এবং আমি আপনাদের এইটুকুও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় ফেসবুক, টুইটার নিজে ঘাটেন। মানে কোনো লিঙ্ক এলো তাতে ক্লিক করে ঢুকলেন ওরকমটা নয়, নিজে ফেসবুক খুলে স্ক্রল করেন, আমাদের মতো নিউজ ফিড চেক করেন, আমাদের মতো ভিডিও দেখেন, রিল দেখেন। তিনি বহু সময় আমাকে হয়েছে বিভিন্ন ভিডিও পাঠিয়ে বলেছেন, দেখ বিজেপি এই জিনিসটা বলছে, বাজে মিথ্যা কথা বলছে, তোরা বল, প্রতিবাদ কর। তাহলে তিনি কতটা সোশ্যাল মিডিয়াতে, তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, 10 কোটি লোকের দায়িত্ব, এত বড় একটা পার্টির চেয়ারপারসন, তৃণমূলের পার্লামেন্টারি পার্টির লিডার, এত নেতা, এত কর্মীকে তাকে সামলাতে হয়, তার সঙ্গে 10 কোটি লোকের দেখভালের দায়িত্ব। আজ ফোনি, কাল আমফান, পরশুদিন অমিত শাহ, তারপরের দিন মোদী, তারপরের দিন সেলিম। তার মধ্যেও দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন নিউজ ফিড, এন্ড দ্যাটস ওয়াই শি ইজ মমতা ব্যানার্জি। আমরা গর্বিত, আমরা সেই নেত্রীর দল করি। এই আজকে অমিত শাহ এসছে, আমার তার বক্তৃতা শোনা হয়নি, কারণ যখন তিনি আসছিলেন তখন আমি আপনাদের এই গেটের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও শুট করছিলাম, ভিডিওটা আপলোডও করেছি। আমি তার আগে সুগন্ধ মজুমদারের বক্তৃতা শুনেছি। কি মজাদার একটা ঘটনা হয়েছে, আপনারা বাড়ি গিয়ে চেক করবেন কেউ।
মিডিয়াতে যে বিজেপির মিটিংটা দেখিয়েছে, সবাই কিন্তু নিজের ক্যামেরা থেকে লাইভ ফুটেজ নেয়নি। বিজেপি যে ফিডটা দিয়েছে মিডিয়াকে, সেই ফিডটাই সবাই দেখিয়েছে। অর্থাৎ বিজেপি নিজে রেকর্ডিং করেছে, রেকর্ডটা লাইভ স্ট্রিম করেছে, মিডিয়া বিজেপির থেকে স্ট্রিমটা নিয়ে টিভিতে দেখিয়েছে মিডিয়া। ফলে যেটা একটা ক্যামেরাতে ধরা পড়েছে, সেটা সব চ্যানেলে ওটাই দেখিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, সুকান্ত মজুমদার বক্তৃতা রাখতে রাখতে বলছে, তৃণমূলের যে লোকেরা মানুষের টাকা খেয়েছেন, মানুষের টাকা ঝেড়েছেন, তাদের গলায় আঙুল দিয়ে সেই টাকা আমরা বার করে আনবো বলছেন। আর এই কথাটা উনি যখন বলছেন, তখন ক্যামেরাতে শুভেন্দুকে দেখাচ্ছে। সেই মুহূর্তে আমি ওটা ভিডিও করেছি একটু আগে, আমার ভেরিফাইড পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন ভিডিওটা। মানে আমি ভাবছি ক্যামেরাম্যান নিশ্চয়ই বিজেপি নয়, আমি শিওর। নাহলে যখন বলছে তৃণমূলের যারা টাকা খেয়েছে তাদের গলায় আঙুল দিয়ে বার করবো, তখন শুভেন্দুর মুখটা দেখাচ্ছে চুনের পাঞ্চির মতো হয়ে গেছে। অদ্ভুত। তা আমি ভিডিওতে জিজ্ঞেস করলাম, তো সুকান্ত বাবু শুভেন্দুর মুখে কি করে বমি করাবেন সুকান্তকে? মানে নিজের আঙুল দেবেন, অমিত শাহর মোটা আঙুলটা দিয়ে মানে জানি না, বুঝতে পারছি না। তো এইটা হচ্ছে এদের অবস্থা, এবং ভুলভাল কথা প্রচুর বলেছে। এবং আগে যেটা আমাদের আগে দাদা বললেন, এক দাদা, সত্যি তো, অপারেশন সিঁদুর। আচ্ছা ধরুন আপনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, নাম দিলেন অপারেশন পাকিস্তান। তার মানে কি? আপনি পাকিস্তানকে ধ্বংস করবেন। আপনি জঙ্গি সংগঠন লস্করে তৈবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, নাম দিলেন অপারেশন লস্করে তৈবা। তার মানে কি? লস্করে তৈবাকে ধ্বংস করবেন। এদের আমাদের সাথে শত্রুতা, বলতে পারতো অপারেশন তৃণমূল, সেটা না, বলছে অপারেশন বাংলা। তাহলে বাংলাকে ধ্বংস করবো, অফিসিয়ালি অ্যানাউন্স করবে। তো অমিত শাহ আজকে এলো কেন? ও জামাই বাংলার ষষ্ঠী খেতে। প্রত্যেক বছর ভোট আসবে, তার আগে মান্থলি টিকিট খেতে দুই গুজরাট থেকে এত কিলোমিটার দূর, এটা পূর্বটা পশ্চিম। প্রত্যেক ভোট আসার এক বছর আগে থেকে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে। প্রত্যেক বছর একই কথা। আপনারা বলুন, এই যে অমিত শাহ নরেন্দ্র মোদীর মুখে কথাগুলো শুনছেন, একটা নতুন কিছু শুনেছেন যেটা 21-এ বলেনি?